হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে 2025 পেরিয়ে 2026-এ আমরা পা দিয়েছি। আশা করি এই নতুন বছর সকলেরই খুব ভালো কাটবে। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে পড়ছি বাণীপুর মেলার দিকে। বাণীপুর মেলা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা আর খুবই বিখ্যাত। অনেক দূর দূর থেকে সবাই আসেন আর লোকশিল্পীরাও খুব ভালো ভালো আসেন। খুব ভালো অনুষ্ঠান হয় আর সাথে খুবই বড় মেলা। সেই জন্য আমরাও হঠাৎ করে প্ল্যান করে চলে যাচ্ছি বাণীপুর মেলায় ঘুরতে। আমরা এখন বাণীপুর মেলা যাচ্ছি। ট্রেন ধরবো এখন। তো ফার্স্ট আমরা স্টেশনে যাবো, তারপর ট্রেন ধরবো। তো তারপরে আমরা যাবো হলো মানে আরেকটা স্টেশন নামবো, তারপর। আর মেলাটা কেমন বসেছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করতে থাকছি। আমরা বারাসাত থেকে অশোকনগর রোড পর্যন্ত ট্রেনে করে চলে যাচ্ছি। আর ট্রেনে করে নেমেই এই দেখো অশোকনগর রোড স্টেশনে কি ভিড়, এই সময় মারাত্মক ভিড়। অশোকনগর শুধুমাত্র মেলার জন্যই এত লোকের ভিড় হয়েছে। এই মেলা ভীষণ বিখ্যাত। স্টেশন থেকে বেরিয়েই এমনি পুরো টোটোর লাইন চারিদিকে। আর এখান থেকে টোটো 10 টাকা করে প্রতিজনে ভাড়া, সোজা নিয়ে যাচ্ছে মেলা প্রাঙ্গণে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বাই বাই কি রে, এই তো এলাম। এরকম শুরু হলো ভিডিওটা। আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা বাড়ি যাচ্ছি। না, মেলায় যাচ্ছি। এই হলো বাণীপুর মেলার মেলা প্রাঙ্গণ। দেখো বন্ধুরা, বিশাল মাঠ। আর এইটা তো এমনি ফাঁকা মাঠ, জাস্ট শুরু। আর ভেতরে ভেতরে প্রচুর দোকান পাট বসে আর প্রচুর বড় মেলা। অনেক খাওয়া দিচ্ছে। আর এখানে এখনই অনুষ্ঠান শুরু হবে, সেই জন্য সবকিছু ব্যবস্থা হচ্ছে। আর একটু একটু করে আলো জ্বলেছে। এখন বাজে 4:40 মতো বিকেলে। আর এই যে দেখো বন্ধুরা, এই যে স্টেজের সমস্ত কিছু রেডি চলছে এখন। বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড এসেছে। এই যে আমরা এই মেলার রাইড গুলো দেখে নিচ্ছি, বেশ ভালো লাগে। বাচ্চারা খেলাধুলো করে এখানে। আর আমরা ভিতর দিকে আরো এগিয়ে যাচ্ছি। ভেতরে আরো অনেক বড় মেলার প্রাঙ্গণ। আর এখানে বিভিন্ন ধরনেরই দোকানদানি বসে। আর চলো তোমাদেরকে একটু একটু করে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মেলায় শুধু যে দোকানদানি বসে তা কিন্তু নয়, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লোকসঙ্গীত গাইবার জন্য লোকসঙ্গীত শিল্পী, নাচের শিল্পী সব বাইরের থেকে আসেন আর এখানে খুব সুন্দর অনুষ্ঠান করেন। আর এখানে বিভিন্ন রকম হস্তশিল্পের জিনিসও বিক্রি হয়। হস্তশিল্পের জিনিস এখানে খুবই আকর্ষণীয়। আর সেই জায়গায় যাব। আর বন্ধুরা দেখো, এখানে বিভিন্ন ধরনের খাবারের সব পরপর স্টল বসেছে। অনেক বেশি অপশন এই মেলায়, অনেক কিছু জিনিস বসেছে। আর এই যে দেখো জামা কাপড় সমস্ত কিছু যা যা পছন্দ হচ্ছে দেখছি আমরা ঘুরে ঘুরে। আর দামও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এই কুর্তিগুলোর দাম 450 টাকা, 350 টাকা, বিভিন্ন দামের রয়েছে। 800 টাকার এই সেট, সবকিছুই রয়েছে। আমরা আরো ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। বন্ধুরা দেখো, মেলার এক প্রান্ত থেকে বেরিয়ে আরেক প্রান্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই যে সব জায়গায় লেখা আছে বাণীপুর লোক উৎসব, খুবই সুন্দর। এই যে মেলার আরেক প্রান্তে চলে এলাম। অনেক অপশন, প্রচুর প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, প্রচুর বিক্রেতা। এই যে এখানে হাতের কাজের জিনিস ভীষণ আকর্ষণীয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন বিক্রি করতে। আর মেলা দেখতেও অনেক দূর দূর জায়গা থেকে সবাই আসেন। বন্ধুরা, আমরাও মেলার আরেক প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। আর
এখানে ঢুকতেই চোখে পড়লো এই গাছের ওপর শিল্পীদের আঁকা, অসাধারণ সুন্দর। অনেকগুলো গাছেই বেশ সুন্দর গাছের শেপ অনুযায়ী শিল্প করা আছে, তোমাদেরকেও আরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই যে দেখো মেলার এই প্রান্তে চলে এলাম, এখানে খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র, সব হাতের কাজের জিনিসপত্র এই জায়গাটায় বিক্রি হয়। এটা হচ্ছে 1 জানুয়ারিতে আমরা গিয়েছিলাম, আর 1 জানুয়ারির মেলায় সন্ধ্যাবেলার মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি। মেলা চলবে 4 জানুয়ারি পর্যন্ত, 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল আর 4 জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। বন্ধুরা এখানে যেমন খাবার দাবারের অপশন, তেমনি জামা কাপড় আর সোয়েটার, চাদর, বিভিন্ন জিনিসের একদম সম্ভার বসেছে, অসাধারণ সুন্দর। আর মাঝে মাঝে ফটো তোলার জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো আছে, বেশ ভালো লাগছে ঘুরতে। এই যে দেখো আরেকটা গাছেও খুব সুন্দর ডিজাইন হয়েছে, এখানে দুটো গাছেই ডিজাইন করা হয়েছে, অসাধারণ সুন্দর শিল্পীদের কাজ। আর এই যে মেলার আরেক প্রান্তে চলে এলাম, এখানেও প্রচুর দোকান রয়েছে, ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি। এখন ঘুরছি আর এখানে মেলা ঠিক এক্সিবিশনের মতো বলা চলে, শুধু যে মেলায় এসে কেনাকাটি করতে হবে তাই নয়, এখানে ঘুরে ঘুরে দোকানদাররা খুব ইন্টারেস্টিং ভাবে দেখাচ্ছেন। সবারই অনেকেই শিল্পী আছেন এখানে, যারা নিজেরা জিনিস তৈরি করে এখানে বিক্রি করছেন। আর এই যে উলের সোয়েটার, এগুলোও বিভিন্ন প্রাইসের রয়েছে, 450, 500 যেমন আছে, 1000, 1200 আছে, বিভিন্ন প্রাইসের, যেমন জিনিস তেমন দাম, বিভিন্ন রকমের আছে অপশন, দেখে নিতে হচ্ছে। মেলা প্রাঙ্গণও খুব সুন্দর করে সাজানো বিভিন্ন জায়গায়, আর এই যে হাতের কাজের প্রত্যেকটা জিনিসই খুবই নজর কাড়া। অস্মিতারা খুবই মজা করছে, অস্মিতা আর ওর ভাই। আর এই যে একটা রকেট না কি যাচ্ছে হঠাৎ করে চোখে পড়লো। এবার মেলার অন্যদিকে স্টল গুলোতে ঘুরে দেখছি আর তোমাদেরকেও সাথে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। জায়গায় সাজানোটা খুবই সুন্দর লাগছে, মেলার মাঝে মাঝে খুব সুন্দর সাজানো হয়েছে। আর অনেক বড় প্রাঙ্গণ তো, অনেক দোকান বসা সত্ত্বেও অনেকটাই জায়গা ফাঁকা লাগছে। আর যত সন্ধে বাড়ছে তত ভিড়ও বাড়ছে। বাণীপুর লোক উৎসবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলে, যেমন ছৌ নৃত্য, ঝুমুর নাচ, বাউল গান, কবি গান, কীর্তন, যাত্রাপালা, সাথে বাচ্চাদের বড়দের বিভিন্ন ধরনের নাচের অনুষ্ঠান, খুব সুন্দর গানের অনুষ্ঠান, সবকিছুই হয়। অন্যতম আকর্ষণ এই কৃষি প্রদর্শনী, এখানে অনেক বড় বড় সবজি প্রদর্শনীতে রাখা হয়। এই যে দেখে নাও বন্ধুরা, খুবই সুন্দর লাউ, তারপর কচু, সব বিরাট বিরাট সাইজের সবজি এখানে রাখা আছে। এমনকি বিশাল আকৃতি এই যে কচুর গাছ, কচুর লতি বা আখ, যেগুলো বড় বড় সাইজের, সব এখানে সাজানো আছে। এবার এই পাশটাই দেখো, সব হাতের কাজের জিনিস, ডোকরার জিনিস, সমস্ত কিছু পুরোপুরি বিক্রি হচ্ছে এখানে। আর জিনিসগুলো খুবই নজর কাড়া, বিভিন্ন ধরনের শাড়ি স্টলও রয়েছে। আর এই যে এখানে গার্ডেন এর থেকেও এসেছে বিভিন্ন ধরনের এই যে বাগান বিলাস ফুল বা অন্যান্য চারা বিক্রি হচ্ছে। আর এই যে এখানে হাতের কাজের জিনিসগুলো অত্যধিক সুন্দর। পুরো প্রাঙ্গণ জুড়ে দেখো বন্ধুরা, ভিড় অনেকখানি বেড়ে গেছে, কারণ সন্ধেও অনেকখানি হয়ে গেছে। এখন 7:15 মতো
মতো বাজে, প্রচুর ভিড় আর এখানে খাওয়ার দোকান অসাধারণ। সাথে এই যে চা, এই টি শপে কিন্তু সবাই একবার এসে দাঁড়াচ্ছে। আমরাও চা খেয়ে নিচ্ছি, অসাধারণ চায়ের টেস্ট। এখানে তন্দুরি চায়ের মতো ভাঁড়গুলোকে চায়ে ডুবিয়ে বেশ সুন্দর করে তৈরি করছে, দারুণ লাগছে খেতে। মানে এখানে এক ভাঁড় চা কিন্তু যথেষ্ট নয়, আর ভাঁড়গুলো সাজানো আছে ভারী সুন্দর। ঠান্ডায় গরম গরম চা। বাণীপুর মেলায় প্রাঙ্গণ অনেক বড় বলে বোঝা যায় না ঠিক কতগুলো স্টল, কিন্তু প্রায় 1400 থেকে 1500 স্টল বসে। বিভিন্ন ধরনের হস্তশিল্প, কৃষি প্রদর্শনী, নকশি কাঁথা, পটচিত্র, স্থানীয় খাবার দাবার সবকিছুর দোকান রয়েছে এখানে। এখানে খুব ভালো পুলিশ নজরদারি ব্যবস্থাও রয়েছে, কারণ সত্যিকারেই প্রচুর ভিড়, আর ঘরের মানুষেরা একসাথে অনেকজন আসলে হারিয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। এই তো প্রচুর অ্যান্টি আছে। বন্ধুরা, আমরাও দোকানগুলো ঘুরে নিচ্ছি, অসাধারণ লাগছে। আর মেলা একটু ভিড়ের মাঝে লোকজন দেখতে দেখতে ঘুরতে বেশ ভালো লাগে। এই যে বাঁশের কাজ, বেতের কাজ, এগুলো ভারী সুন্দর লাগে দেখতে। ঘরে এই ফুলদানিগুলো সাজিয়ে রাখলেও মন্দ হবে না। সবসময়ের জন্যই সবারই চোখ আটকায়, তা হলো এই যে গাছের দোকান। এই খুব সুন্দর সুন্দর ব্যাম্বু প্ল্যান্ট আছে, লাকি ব্যাম্বু। এগুলোর দাম 250 টাকা, 300 টাকা, 350 টাকা। বিভিন্ন লেয়ারের রয়েছে, 2 লেয়ার, 3 লেয়ার রয়েছে। আর এই যে কি সুন্দর হাতে আঁকা পটচিত্র, আর বিভিন্ন ধরনের পাঞ্জাবিগুলোর দাম 600 টাকা, 650 টাকা। স্টোল আছে 300, 350 টাকার। বিভিন্ন দামের বিভিন্ন জিনিস রয়েছে, অসাধারণ সুন্দর হাতের কাজ। প্রায় 8টা বাজতে যায়, আমরাও ঘুরে ঘুরে থকে গিয়েছি আর একটু কেনাকাটিও করেছি। এই যে মেলার প্রাঙ্গণে আরো একটু ঘুরে নিচ্ছি, তোমাদেরকে আরো একটু দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, যদি ভিডিওটি দেখতে ভালো লাগছে তাহলে দেরি কেন, অবশ্যই একটি লাইক করে দিও। আর যারা এখনো এই মেলা ঘুরতে আসোনি, অবশ্যই চলে এসো। 4 তারিখ পর্যন্ত এখনো রয়েছে মেলা। আর বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলে যুক্ত হয়ে যাও। বিভিন্ন জায়গার, বিভিন্ন মেলা ঘোরার সমস্ত কিছুর ভিডিও আসতেই থাকবে। বন্ধুরা, এই যে এখন আমাদের 8টা পেরিয়ে গেছে, সবাই মিলে এবার বাড়ি ফেরার পালা। এই যে তোমাদেরকে এই জায়গাটাও আরো একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাইটিং, আর রাত বাড়তে যেন ওই একই মেলা প্রাঙ্গণ চেনা যাচ্ছে না। যখন এসেছিলাম তখন অতটা লাইটিং বোঝা যায়নি, কিন্তু এখন খুবই সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। বিভিন্ন জায়গায় প্রদর্শনী, বিভিন্ন জায়গায় স্টল বসেছে, জাস্ট অপূর্ব। এখানে না এলে এই এক্সপিরিয়েন্স কিন্তু করা যাবে না। গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। ঘোরা হলো, এখনো মেলা ঘুরছি। আর এই যে দেখো, অস্মিতা মেলায় এই জিনিসটা কিনেছে, চাকা হাওয়া কল টাইপের, আর ও খুব মজা করছে। আর এই যে গাছে গাছেও খুব সুন্দর লাইট দেওয়া হয়েছে, ভালো লাগছে, চারদিকে একদম জমে উঠেছে। বন্ধুরা, এবার তোমাদের যেখানে রাইড বসেছে সেই জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। রাইডের ওপর লাইটিং দিলে ওই জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে দেখতে। ওই পাশটা গিয়ে তোমাদের ওই জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। এই মূল মঞ্চ কত সুন্দর করে সাজানো হয়েছে এখন। আর লোকের ভিড়টা দেখো, এই রাত 8টার সময় ভিড়ে যেন একদমই চলতে পারছি না, খুবই ভিড়। আর এই যে দেখো, সামনের প্যান্ডেল, লাইটিং সবকিছু দিয়ে সাজানো হয়েছে। আর এই জায়গায় অ্যানাউন্সও করা হচ্ছে, অনেকে হারিয়েও যাচ্ছে, সেই জন্য ঘরের লোকেরা কাছাকাছি থাকাই ভালো। আমরাও একসাথে ঘুরছি। আর এই যে লেখাই আছে 70তম বাণীপুর লোক উৎসব, খুবই ভালো লাগছে। এই হলো মূল মঞ্চ, আর চারদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যে হাওয়া বেলুন কিনেছে, গ্যাস বেলুন, ওর খুবই মজা লাগে এগুলো ওড়াতে, হাতে বেঁধে দিচ্ছে। বাচ্চাদের তো এগুলোই আনন্দ। এরপর আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তোমাদের রাইড গুলো ওই পাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আমরাও যেভাবে ঘুরছি মেলার শেষটুকু তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। অসাধারণ সুন্দর লাগলো। এই কয়েক ঘন্টায় যেন মনটাই একদম রঙিন হয়ে গেল। মেলা মানেই তো রঙিন মন, খুবই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা, এখানে সবাই কেনাকাটি করতে পারবে। বিভিন্ন দামের বিভিন্ন মানের জিনিস রয়েছে। অসাধারণ সুন্দর এক মেলা। বন্ধুরা, এই মেলায় আসবে কিভাবে? যেমন আমরা এসেছি ট্রেনে করে অশোকনগর রোড পর্যন্ত। যারা কলকাতার থেকে আসবেন তারা ডাইরেক্ট গাড়ি করেও চলে আসতে পারেন, বা ট্রেনে করে এলে ওই অশোকনগর রোড স্টেশনে নামতে হবে। তারপরেই ওখান থেকে টোটো ভাড়া করেই ডাইরেক্ট মেলা প্রাঙ্গণ। বারাসাত থেকে অশোকনগর রোড ডাইরেক্ট ট্রেনে এসেছি, আর কলকাতার থেকে ডাইরেক্ট গাড়ি করেও আসা যাবে, বারাসাত থেকেও ডাইরেক্ট গাড়ি করে আসা যাবে। খুবই সুন্দর এক মেলা, সম্ভব হলে একটু ঘুরে গেলে সত্যিকারের মনটা ভালো লাগবে। আর এই যে মেলার রাইডের দিকে চলে এসেছি, লাইটিং গুলো দেখা যাচ্ছে। এই জায়গা ছাড়া ঠিক মেলাকে মেলা বলে মনে হয় না, যতই দোকানপাট ঘোরা হোক। এই রাইডস গুলো খুব সুন্দর লাগে, আর লাইট দিয়ে এত সুন্দর সাজানো হয়, খুবই নজর কাড়া। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই মেলা ঘুরে নিলাম, আর তোমরাও দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাইকের কথা আগেই বলেছি, নতুন হলে সাবস্ক্রাইবের কথা সেটাও বলে দিয়েছি। তাহলে আর দেরি কেন, ঝটপট যুক্ত হয়ে যেও। আর সাথে থেকো, নিত্য নতুন ভ্লগস আর শর্ট ভিডিও সবকিছুই আসছে, সাথে থেকো। গরম গরম চাউমিন এই ঠান্ডার সময় অসাধারণ লোভনীয়। আর এই যে বানাচ্ছে এত সুন্দর করে, খুবই ভালো লাগছে, সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম। মেলা মানেই বিভিন্ন মানুষের ভিড়, বিভিন্ন মানুষের মিলনস্থল। সবাই একবার বছরের শেষে মেলা ঘুরলে তো ভালোই লাগে, বা নতুন বছরের শুরুতে। এই শীতকালটাই মেলা ঘোরার আদর্শ সময়, তাই সবাই আর ঘরে বসে কেন, যে যার সুযোগ মতো অবশ্যই ঘুরে যেও। আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভ্লগে খুবই তাড়াতাড়ি। সবাই থেকো। আর মেলার এই মিষ্টি মুহূর্তটা আবার শেয়ার করে দিলাম। ইনস্টা, এফবিতে যুক্ত হয়ে যেও সবাই।